পারা যাচ্ছে না। প্রচুর কয়েকদিন ধরে বদমাস ছিটকে চোরটা তার বদমাশি বুদ্ধি খাটিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কিছুতেই পাজিটাকে বাগে আনতেই পারছি না। স্যার, এইভাবে চলতে থাকলে তো পুলিশের অপবাদের আর শেষ থাকবে না। একে যা সম্মান হারিয়েছি, এবার কিন্তু আমাদেরকে সজাগ হতেই হবে। কোথায় গেলেন সব? নাকি কি সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন নাকি? আরে মশাই, একটু রেস্ট নিয়ে কথা বলুন। একসাথে এত কথা কিভাবে শুনবো? একে এক ছিটকে চোরের পাল্লায় জীবনটা নাজেহাল হয়ে পড়েছে। চুরি? হ্যাঁ, চুরির কথাই তো বলতে এসেছি। মানে, আপনার আবার কি চুরি গেল? আমি তো বাজারের কাঠ বিক্রি করে বেশ অনেকটাই টাকা নিয়ে মনের আনন্দে বাড়িতে আসছিলাম। হঠাৎ কোথা থেকে চোর এসে চোখের নিমেষে আমার উপার্জনের সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেল। স্যার, আমার মনে হয় ওই বেটাই আবারও চুরি করেছে। আচ্ছা, আমি একটা চোরের বর্ণনা দিচ্ছি, বলুন তো সেই কি আপনার টাকা চুরি করেছে? তারপর পুলিশ মশাই চোরের বর্ণনা করতে থাকে। হ্যাঁ, এই বেটাই আমার টাকা চুরি করে পালিয়েছে। স্যার, সবার কাছে এই চোরের বর্ণনা দিয়ে রাখি, তাহলে ধরতে অনেকটা সুবিধা হবে। ঠিক ঠিক, আজই তাহলে বেরিয়ে পড়া যাক। যা করবেন করুন, আমার টাকাটা কিন্তু চাই। ওহো, দিনে দিনে আমার চুরি করা ভাণ্ডার বাড়তেই থাকছে। এইভাবে একদিন আমি ঠিক রাজা হবই। কিন্তু একা একা কি আর রাজত্ব চালানো যায়? এবার একটা বিয়ে করতেই হবে। এই পুলিশদের উপর আমার কোনো ভরসাই নেই। যা করার আমাকেই করতে হবে। একটু টুনির কাছেই যাই। এদের থেকেও টুনির অনেক বেশি বুদ্ধি, চোরকে ঠিক ধরে আনতে পারবে। আচ্ছা, এই চোরটা দেখছি ভীষণ চালাক, কেউ ধরতে পারছেই না। দিনে দিনে চুরি বাড়তেই থাকছে, এইভাবে চললে মহা মুশকিল দেখছি। টুনি, এই টুনি। আরে কাকাতুয়া দাদার যে, কি হয়েছে গো? জঙ্গলে কি হচ্ছে তা কি তুই জানিস না? চুরির কথা বলছো তো তুমি? হ্যাঁ। হ্যাঁ গো কাকাতুয়া দাদা, এই কথাটাই ভাবছিলাম আমি। শুধু ভাবলেই হবে না, চোরকে ধরতে হবে। সেটাই তো, কি করে ধরবো বলো তো? ঠিক আছে দাদা, আমি দেখছি কি করা যায়। ওহ, সবার মুখে মুখে আমার চুরির কথা, নিজেকে কেমন যেন সেলিব্রিটি লাগছে। ওরে কানু, তুই কি করেছিস রে? নিজেকে নিয়ে গর্ব কর, বুঝলি? গর্ব কর। খোঁজো খোঁজো, সবাই মিলে আমাকেই খোঁজো। আমাকে এত সহজে পাওয়া যায় না। এই সুযোগে একটা বিয়ে করতে হবে, কিন্তু পাত্রী কোথায়? আজ একটু ভদ্রভাবে জঙ্গলের দিকে যেতে হবে, যদি কাউকে দেখতে পাই। কাকাতুয়া দাদা কত বিশ্বাস করে চোরকে ধরতে বলল, কিন্তু এখন যে আমি কি করি? আরে, ওই পাখিটা কি সুন্দর, ওকেই আমার বউ করব। যাই, ওর কাছে যাই। হ্যালো। যাও তো এখন, চলে যাও, আমার কথা বলতে ভালো লাগছে না। আরে, কি ব্যাপার, আমাকে অবহেলা? না, চোরের রূপ ধরলে হবে না, মাথা ঠান্ডা করে কথা বলতে হবে। বলছি, তোমার কি হয়েছে কিছু? আমাকে বলতে পারো? তুমি কে, হ্যাঁ? আর আমার সাথে কথা বলছো কেন? তোমার উদ্দেশ্য কি বলো তো? আগে তোমার সমস্যাটা বলো, তারপর আমার কথা বলছি। জানো, জঙ্গলে চুরি হচ্ছে, বদমাস পাজি চোর। একবার দেখা পাই না, তারপর মজা দেখাবো।
ওরে বাবারে, এই যে দেখি চোরের উপর তোমার খুব রাগ। তা হবে না। আচ্ছা, এবার তোমার কথাটা বলো তো। তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, বিয়ে করতে চাই। কি? হবে না, আমি এখন চোরকে ধরবো। তুমি যদি আমাকে বিবাহ করতে রাজি হও তাহলে দেখবে চুরি বন্ধ হয়ে গেছে। মানে? ঠিক বুঝলাম না, তোমার সাথে চোরের কি সম্পর্ক? ও কিছু না, তুমি কি বিয়ে করবে? যদি চুরি বন্ধ হয় তো তাহলে আমি বিবাহ করতে রাজি আছি। তারপর দুজনের বিবাহ হয় এবং কানুর কথা মতো আর কোনো চুরিই হয় না। জানো তো, আমি একটা কথা বুঝতে পারছি না, যে তোমার কথা মতো চুরি হচ্ছে না তো আর জঙ্গলে। ও তাই নাকি? তোমাকে আমার একটা কথা বলার আছে। তোমরা যে চোরটাকে খুঁজছিলে না, সেই চোর হচ্ছে আমি। অ্যাঁ? কি বলছো? ওরে চটাস পটাস, আমার জন্য দুটো ভালো ফল নিয়ে আয় তো। সুখের দিন রে, বুঝলি, সুখের দিন। আর জঙ্গলে চুরি হচ্ছে না। জি আজ্ঞে স্যার, এক্ষুনি নিয়ে আসছি।